অনেকদিন বাদে সুপারস্টার জিতের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের মেন টপিকে। সুপারস্টার জিতের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট হলো এবং সিনেমার নামও অ্যানাউন্সমেন্ট হলো। সঙ্গে সুপারস্টার জিৎ কে কোন লুকে দেখা যাবে বা কোন চরিত্রে দেখা যাবে সেটাও কিন্তু জানানো হলো। তবে সেই বাজটা কিন্তু উঠলো না। অর্থাৎ সুপারস্টার মানে যারা সুপারস্টার তাদের যে এন্ট্রি, অর্থাৎ তাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট, বিশেষ করে সুপারস্টার জিতের এতদিন পরে বাংলাতে সেই বুমেরাঙের পর নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট হলো, কিন্তু সেই বাজটা কি ধরে রাখতে পারলো? আমার মনে হয় না কোথাও একটা বাজ ক্রিয়েট হয়েছে এখনো পর্যন্ত। তবে নামেই বাজ ক্রিয়েট হয় অনেক সিনেমার ক্ষেত্রে, তবে এক্ষেত্রে ঘটেনি। তবে একটা ভালো সিনেমা উপহার আমরা পেতে চলেছি, তার কারণ কি আমরা সেই নিয়েই কিন্তু আলোচনা করছি পুরো ভিডিওটা। তো এই সিনেমার নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অর্থাৎ একটা নামের মধ্যে একটা বেশ ব্যাপার রয়েছে, কারণ একটা গল্প বলে এই নামটা। তো এই পুরো সিনেমাটা হবে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে, অর্থাৎ ইতিহাসকে আবার আমরা দেখব বড় পর্দাতে। যেমন সুভাষটা দেব আমরা বাঘাযতীন দেখেছি, বিভিন্ন টাইপের সিনেমা করেছেন সুভাষটা দেব এই ঐতিহাসিক প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে রঘুরাঘাতও করছেন। তো সেক্ষেত্রে সুভাষটা জিতকেও কিন্তু আবার আমরা নতুনভাবে প্রথমবার ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখতে পাবো এবং কারোর বায়োপিকে দেখতে পাবো। হ্যাঁ, সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে অনন্ত সিং, যিনি যাকে আমরা কি বলবো, মাস্টারদা সূর্য সেন কে আমরা যেভাবে হাইপ রেখেছি বা মাস্টারদা সূর্য সেনকে আমরা যেভাবে মনে রেখেছি, সেভাবে কিন্তু অনন্ত সিংকে নিয়ে চর্চা হয়নি ইতিহাসে। তো সেই ভুলে যাওয়া কোনো স্বাধীনতা সংগ্রামী যার বিশেষ অবদান রয়েছে আমাদের স্বাধীনতার প্রেক্ষাপটে, তার কিন্তু প্রথমবার বায়োপিক হতে চলেছে এবং সুপারস্টার জিতকে সেই বায়োপিকে দেখা যাবে অনন্ত সিংয়ের চরিত্রে, যিনি কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তার আদর্শ মানুষ ছিলেন কিন্তু মাস্টারদা সূর্য সেন। তবে এখানে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন খুব একটা দেখানো হবে না, কারণ এই নিয়ে অনেক সিনেমা হয়েছে, ডিরেক্টর বলছেন, তাই জন্য কিন্তু তার জীবনীর ওপরে বেশ করে পুরো সিনেমাটা সাজানো হচ্ছে। এর ডিরেক্টর প্রতীক্ষিত বসু, যার কিন্তু দাওয়ারু এসছে, ভালো ভালো সিনেমা কিন্তু তিনি করেছেন এর আগে। ক্রিটিক্যালি এক্লেমড হয়েছে, ক্রিটিক্যালি কিন্তু খুব ভালো রেসপন্স, রিভিউ পেয়েছে। তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। তবে সিনেমা কন্টেন্ট ভালো, এটুকু বলতে পারি। আর যে রাইটার, অর্থাৎ তিনি কিন্তু অরিত্র ব্যানার্জি, আপনারা সবাই চেনেন, ইউটিউবার। তো তিনি কিন্তু এটা লিখেছেন এবং প্রতীক্ষিত বসু ডিরেকশন দিচ্ছেন। এবং যেহেতু এটা ঐতিহাসিক সিনেমা, সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে রিসার্চ চলছে এই সিনেমা নিয়ে, সুভাষটা জিতের লুক থেকে শুরু করে সমস্ত কিছু। তো লুকেও কিন্তু চমক থাকবে সুভাষটা জিতে। এবং এই সিনেমাটা প্রযোজনা করছে কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এই প্রথমবার অন্য একটা প্রোডাকশনকে নিয়ে সুভাষটা জিত তার নিজের সিনেমাতে আসছেন। তিনি হচ্ছেন নন্দী মুভিজ, অর্থাৎ প্রদীপ কুমার নন্দী এবং সুপারস্টার জিতের জিত ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। তো এই দুটো প্রোডাকশন হাউস সম্মিলিতভাবে এই সিনেমাটা কিন্তু আনতে চলেছে। এবং এই সিনেমার মেন যে চমক সেটা হচ্ছে এই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং স্বাধীনতা সংগ্রামীর বায়োপিক, সব থেকে বড় কথা। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা নিয়ে বেশ আশাবাদী আমরা। তো অবশ্যই সুপারস্টার জিত ফ্যান্সরাও আশাবাদী। এবং এই সিনেমাটা সুপারস্টার জিতের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হয় কিনা সেটা প্রতীক্ষিত বসুর উপর ডিপেন্ড করবে, অরিত্র ব্যানার্জির উপর ডিপেন্ড করবে এবং কস্টিউম ডিজাইনের উপরে ডিপেন্ড করবে, কারণ কিভাবে সাজাবে সুপারস্টার জিতকে। তো নেক্সট মান্থই শুটিং শুরু হবে বলে আমরা খবর পেয়েছি। তো আশা করব খুব ভালো একটা সিনেমা আমরা উপহার পাবো। বেস্ট অফ লাক সুপারস্টার জিৎ এবং তার টিমকে। এখনো বাকি কাস্টিং চূড়ান্ত হয়নি, তো সেটা চূড়ান্ত হয়ে গেলে অবশ্যই আপনারা জেনে যাবেন। আপনাদের কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্ট অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।